ADHDও কিন্তু বেড়ে চলেছে। এটিও আমরা কিন্তু প্রতিনিয়তই দেখে থাকছি। এছাড়া ডাউন সিনড্রোম এবং অন্যান্য বিভিন্ন সিনড্রোমিক বাচ্চারা আসে, এবং আইডি বা বুদ্ধি প্রতিবন্ধকতার যে বিষয়টি, কারণ দেখুন এখন তো আসলে আমাদের বাবা মাদের একটি বা দুটি সন্তান। আগে মনে হতো যে আমার 5টি সন্তানের মধ্যে একটি বাচ্চা যদি একটু বুদ্ধিতে পিছিয়ে থাকে সেটাই কি সমস্যা, কিন্তু এখন দেখা যায় যে বাবা মা খুবই সচেতন। তারা যদি মনে করেন যে বাচ্চাটি স্কুলে তাল মিলিয়ে চলতে পারছে না, তারা কিন্তু নিয়ে আসেন। তো আমরা সেক্ষেত্রেও দেখি যে এই বুদ্ধি প্রতিবন্ধকতাগুলোর কারণ কি, এগুলোই কিন্তু আমাদের কমন কিছু বিকারজনিত সমস্যা যেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তার মানে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশে এখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে শিশুরা রয়েছে তাদের সাপোর্ট সিস্টেমটা অনেক ডেভেলপ করেছে, কিন্তু বাবা মা কিন্তু এখন যথেষ্টই সচেতন, তারা নিয়ে আসছেন। তারপর আমি বাবা মার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেটি খুব ফিল করিয়ে, যখন দেখা যায় যে বাবা মারা মনে করেন আমার শিশুটি কি প্রতিবন্ধী, আমার শিশুটিকে নিয়ে কে কি বলছে, এইসব স্টিগমা বা কুসংস্কারের কারণে, কিংবা বাতাস লেগেছে, আলগা লেগেছে, এইসব চিন্তা ভাবনার কারণে অনেক সময় বাচ্চাটিকে নিয়ে আসতে দেরি করেন। তো অবশ্যই আমি এটি বলতে চাই আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে, কে কি বলল এসব চিন্তা না করে, আমার সন্তান কিন্তু আমার নিজেরই, আমারই সন্তান, সে অন্য কেউ কিন্তু তার চিকিৎসা বা কোনো সাপোর্টে এগিয়ে আসবে না। আমরা প্রায় দেখে থাকি যে বাচ্চার মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় বলছে যে মুরব্বীরা বলছেন না না অনেক বাচ্চা দেরিতে কথা বলে, অনেক বাচ্চা একটু দেরিতে হাঁটে, কেউ কেউ বলেন যে না অসুবিধা নেই, আর একটু অপেক্ষা করি। এই অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। সেসব ক্ষেত্রে আসলে অনেক রকম কমপ্লিকেশন পরবর্তীতে দেখা দেয়। বিশেষজ্ঞ হিসেবে সেক্ষেত্রে মা বাবার জন্য কি পরামর্শ রয়েছে? এই পরামর্শটি আমি দিতে চাই বাবা মাকে, যেটি আমার প্রতিদিনের কর্মক্ষেত্রেই দেখে থাকি, যে দেখা যায় প্রথম দিকে অনেক দেরি করে ফেলেন বাবা মারা, আসতে দেরি করে ফেলেন, যে এই স্টিগমাগুলোর কারণে, যে আচ্ছা কিছুদিন অপেক্ষা করি হয়তো ঠিক হবে, কিংবা আমার বাচ্চাটি যদি নিয়ে গেলে প্রতিবন্ধকতা কোনো নির্ণয় হয়, আমার আশেপাশের লোকজন কি বলবে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে প্যারেন্টসদেরকে, এবং মনে করতে হবে এটাই যে আমার বাচ্চাটির উন্নতির দায়িত্ব কিন্তু আমার প্রতিবেশী বা আমার কোনো আত্মীয়স্বজন এসে কিন্তু সেটি করে দিয়ে যেতে পারবে না। তারা হয়তো কথা বলতে পারেন, কিন্তু দায়িত্বটা কিন্তু বাবা মাকেই নিতে হবে। কাজে যত দ্রুত সম্ভব বাচ্চাকে এই যে সেন্টারগুলো, যে জায়গাগুলো বললাম, সেই সব জায়গায় নিয়ে আসতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা যখন নির্ণয় করে ফেলি যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো এই ধরনের সমস্যাগুলো শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীলতা চলে আসে, কিন্তু ব্যাপারটি মোটেই তা না। এটি কিন্তু বিকারজনিত সমস্যা সবসময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো আমাকে অবশ্যই চিকিৎসকের পাশাপাশি তার যে চিকিৎসক যে অ্যাডভাইসগুলো করে থাকেন, বিভিন্ন থেরাপি, বিভিন্ন ডায়েটের বা এই জিনিসগুলো কিন্তু করতে হবে, যেমন ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, তার স্পেসিফিক ডায়েট মেনটেন করা, তার জন্য যদি কোনো স্পেশাল এইড ইউজ করা প্রয়োজন হয় তার হাত পায়ের জন্য, সেগুলো ব্যবহার করা, তাকে যদি স্পেশাল কোনো স্কুলে যেতে হয় সেটি করা, এই জিনিসগুলো কিন্তু চিকিৎসা মানে ওষুধের পাশাপাশি করে যেতে হবে। আপা, আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে যদি কোনো মেসেজ দেন। দর্শকদের উদ্দেশ্যে সবশেষে আমি এটাই বলতে চাই যে যদি আপনাদের শিশুর মধ্যে দেখেন যে কোনো ধরনের বিকারজনিত পিছিয়ে থাকা আছে, তাহলে যত দ্রুত সম্ভব যে বিশেষায়িত সেবাগুলোর কথা বললাম সেখানে সকল ধরনের কুসংস্কার, স্টিগমা এগুলো ভেঙে বাচ্চাকে নিয়ে আসুন, এবং সেই ক্ষেত্রে আমরা সেই যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সেটির মধ্যে আপনাদের শিশুদেরকে ইনক্লুড করে দিব, এবং দেখা যাবে যে এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিশুদেরকে যথাযথ বিকাশে সাহায্য করতে পারবো।